গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে আজকের দিনটা তোমাদের সাথে শুরু করলাম। তো ঘুম থেকে উঠেছি, এখন বাজে মোটামুটি সকাল 7টা। আর ঘুম ভেঙেছে আজকে ভোর 5:30টায়, কেন জানি না। ভোর 5:30টায় আজকে ঘুম ভেঙে গেছে। তো ঘুম ভেঙে গেছে 5:30টায়, উঠে কি করব? অত তাড়াতাড়ি উঠে তো কোনো লাভ নেই, বাজার হাট নেই, কেউ উঠবে না, একা একা আমি কী করব? তারপরে একা তোকাত করতে করতে একটু উঠলাম, আবার শুলাম, একটু জল খেলাম। এই করতে করতে ঘড়িতে যখন 7টা বাজে তখন ভাবলাম না, উঠেই পড়ি। তো উঠে যখন পড়লাম, তাহলে বেকার আর সময় নষ্ট করে বসে দাঁড়িয়ে শুয়ে লাভ নেই, কাজের কাজ করি। তো সেই ভেবে দেখো বড় ঘরের বিছনার চাদরটা তুললাম। আর তাছাড়া 7 দিনের মতন হয়েও গেছে এই ঘরের চাদরটা চেঞ্জ করি না, তো টাইমও হয়ে গেছে। তো ভাবলাম থাক, একবারে বিছনার চাদরটাও চেঞ্জ করি। এগুলো একদম মনে মনে ঠিক করে নিলাম। আর সবাই ঘুমোচ্ছে, সবাই। তো আমি উঠলাম, আর রোদ ফোদ না কিছুই এখনও ওঠেনি, মানে জাস্ট দিনের আলো ফুটেছে। যেহেতু বেলাটা একদমই হয় না, সত্যি কথা বলতে কি অনেক দিন পর আজকে এরকম 5:30টায় ঘুম ভেঙে গেছে। বহু বছর হয়েছে 5:30টায় ঘুম ভাঙে না, বেশিরভাগই 6:30 7টায় ঘুম ভাঙে। মনে হয় গরমের জন্যেই এরমভাবে ঘুমটা ভেঙে গেছে, মনে হয়। কারণ সারা রাত তো মানে এত গরম এত গরম, মানে দুটো পাখা চালাই তাও যেন হয় না। আমার ঘরে তো আর এসি নেই, তো পাখা চালিয়েই ঘুমোই, তো দুটো পাখাতেও যেন হয় না। বিছনা গরম, ঘর গরম, জানলা দরজা সব খুলে ঘুমাই, তাও যেন ঘর ঠান্ডা হয় না। সারা রাত ছটফট করতে করতে কখন যে ঘুমাই জানি না। আবার ভোরবেলা না হতেই ঘুমটা ভেঙে যায়। আরও কেন ঘুম ভাঙে? জানলাটা খুলে শুই, আর ঘরে আলোটা এসে পড়ে, তো তাতে ঘুমটা ভেঙে যায়। আর যদি আবার জানলা দরজা সব বন্ধ করে ঘুমাই, তাহলে তো ঘর একদম গুমোট গরম হয়ে যাবে, শুতেই পারবো না। ওই জন্য জানলা দরজাটা খুলে শুই। তো এদিকে সকালবেলা উঠে এইগুলো সব চেঞ্জ করলাম, বালিশ ওষুধটা চেঞ্জ করলাম, চাদরটা চেঞ্জ করলাম, সব এগুলো করলাম। আর সত্যি কথা বলতে কী বলতো, একা একা নিজের মতন করে না কাজগুলো করে নিলে অনেকটাই সুবিধা হয়। আর সত্যি কথা, আজকে সকালবেলা উঠে আমার কাজগুলো এত তাড়াতাড়ি এত ভালোভাবে হয়ে গেছে কি বলবো। কিন্তু দেখো, এই কাজগুলো যদি একটু বেলায় ঘুম থেকে উঠি, তখনই সেই কাজগুলো 4টে বেজে যায় করতে। সকাল সকাল উঠে কিন্তু আমার আজকে অনেকটাই লাভ হলো, সত্যি কথা যেটা বলে। তারপরে ওইসব বিছানার চাদর টাদর চেঞ্জ করে নিয়ে এখন ভাবলাম ঘরগুলো মুছি। এই ঘরগুলো তো আমি রোজ রোজ মোছা হয় না, ঝাড় দিয়ে রাখি, আর লাল মেঝে একদম বিচ্ছিরি টাইপের হয়ে যায়। তো আমি এখন এই ঘর টরগুলো সমস্ত আর কি মুছবো। মুছে টুছে নিয়ে কাজ আছে, অনেকগুলোই কাজ আছে আজকে সকালবেলায়, প্রচুর। মানে গরমকালের সকালবেলায় যে এত কাজ, মানে আর তোমাদের বলে বোঝাতে পারবো না। তো অন্যদিন এতটা কাজের চাপ থাকে না, কিন্তু আজকে সকাল থেকেই প্রচণ্ডই কাজের চাপ শুরু হয়ে গেছে। তো এই ঘরটা মুছবো, সিঁড়ি মুছবো, বারান্দা মুছবো, যতটা পারবো তোমাদের কাছে অবশ্যই শেয়ার করবো। কেন একভাবে যদি তোমাদের ঘর মোছার ভিডিওটাই দেখাই, তোমাদের বোরিং লেগে যেতেই পারে। তো সেই জন্য ভাবলাম কি, যে মানে যতটা পারলাম আর কি দেখালাম, একবারে অতটা বড় করে তো লাভ নেই। তো এদিকে ঘরটরগুলো মুছছি, মুছে টুছে নিয়ে। আর আমাদের বাড়ির পাশে না সবজিওয়ালাটাও সকালবেলা বসে গেছে, কিন্তু আমি তো এখনও গেট খুলিনি। গেট খুললে তাহলে একটু সবজি বাজার করেও আনতে পারতাম, কিন্তু এত সকালে একা একা মানে যেতে ঠিক ইচ্ছা করলো না। তো জানলা খুললেই আমাদের সবজিওয়ালাটা বসে। তো ওকে বলে দিলাম যে এই সবজিগুলো রেখো। তো ও বললো ঠিক আছে বৌদি, রেখে দেবো। তো কেন রেখে দেওয়ার কথা বললাম, কারণ তোমাদের দাদাভাই যখন উঠবে, তখন যদি সেই বাজার টাজারগুলো বিক্রি হয়ে যায় না বেলার দিকে, তখন একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে, না না, ভালো হবে না। তো সেই জন্যেই ও যেহেতু বসেছে সবজিওয়ালাটা, ওকে ওই জন্যই জানলাটা খুলে বলে দিলাম যে কী কী সবজি তুমি রাখবে, বিক্রি করে দেওয়ার আগে ওকে বললাম সব তুমি মানে মেপে রেখে দাও, পরে তোমাদের দাদাভাই উঠে তোমার গিয়ে নিয়ে আসবে। আর তোমাদের দাদাভাই আবার ওই সবজিওয়ালাটাকে না চাও দেয় সকালবেলা, চা বিস্কুট দেয়, শীতকাল থেকেই দেয়। তো এখনও খেতে চায়, তো সেই জন্য একটা মানুষকে চা বিস্কুট দেয়, সেটা তো আর না করা যায় না যে দেবো না। তো সেই কারণের জন্য ওকে চা বিস্কুট দেয়। আর তোমরা হয়তো একটু গাড়ির হর্ন টর্নের আবার শুনতে পাচ্ছ, কারণ আমার ঘরে কিন্তু জানলাটা খোলা আর দরজাটাও খোলা, আর রাস্তার ধারে ঘর, তো ওই জন্যে মানে রাত হলেও কী হবে, অনেক গাড়ি ঘোড়া যায়, বাইক টাইক সাইকেল অটো এগুলো যায়। তো সেগুলোর হর্নের আওয়াজটাই হয়তো তোমরা শুনতে পাচ্ছ। তো ঘর বললাম না গরম করে শোয়া যায় না, তাও দেখো তখন আমি ভিডিও এডিটিং করি না, তখন একটা পাখা চালিয়ে করি, আর একটা ফ্যান কিন্তু আমি বন্ধ করি, কেন সেটারও আবার একটা ঘরঘরানি আওয়াজ হয়। তো সেই জন্য কিন্তু দুটো ফ্যান আমি কোনো সময় ছাড়ি না, একটা ফ্যান ছেড়েই এডিটিংটা করি। আর এডিটিং করে উঠতে উঠতে প্রায় 1:30 পৌনে 2টোর মতন কিন্তু প্রতিদিনই আমার বেজে যায়। সেটা তো তোমরা জানোই, কিছু করার নেই, একটা ভিডিও মানে পুরো কমপ্লিট করতে অনেকটাই কিন্তু টাইম লাগে। যারা যারা করো তারা কিন্তু তোমরা নিশ্চয়ই জানো।
তো এই হলো কথা। আর কি বলবো তোমাদের, সকাল সকাল উঠে অনেক কথা বলছি। আর সত্যি কথা, আমি যা বক বক সারাদিনে এডিটিং করতে গিয়ে করি না, এরকম বক বক বোধহয় আমি বাড়ির লোকের সাথেও করি না। কিন্তু কি বলো তো, সকালবেলায় মনটাও না আজকে ঠিক মানে কি বলবো, একটা কোনো কোনো বিষয় বা কোনো কারণে মনটা ভীষণ ছটফট করছে। মনটা ঠিক ভালো যাচ্ছে না, মানে ভালো লাগছে না, কিরকম একটা মনের মধ্যে অশান্তি সব সময় কাজ করছে, চিন্তা মাথার মধ্যে কিছু একটা ঘুরছে, এরকম একটা ব্যাপার হচ্ছে। আর আমার যখন খুব টেনশন হয় বা মন মেজাজ খুব খারাপ হয় না, তখন সত্যি কথা আমার না ঘুম আসে না, রাত্রিবেলাও ঘুম আসে না, আর ঘুম হলেও আমি সেই ঘুম আমার তাড়াতাড়ি ভেঙে যায়। আরেকটা কথা হলো, কি জানি কি হলো, কদিন ধরে আমার একদম ভিউজটা হচ্ছে না। আমাকে কেন তোমরা সাপোর্ট করছো না আমি বুঝতে পারছি না গো। আমাকে তোমরা কেন সাপোর্ট করছো না? তোমরা তো সবই জানো আমার বিষয়, তারপরে আমাকে কেন তোমরা সাপোর্ট করছো না আমি বুঝতে পারছি না। এত কষ্ট করি ভিডিও বানাই, সারাটা দিন শুধু ভিডিও করি, রাত্রিবেলাও ঘুমোই না, এডিটিং করি। যারা ইউটিউব করে, যারা এই ব্লগ করে, তারাই একমাত্র জানে যে এইটা কতটা কষ্টের, কতটা পরিশ্রমের হয়, কতটা কষ্টের হয়, মানে কতটা সময় সাপেক্ষ সংসারে কাজকর্ম করে ব্লগ করা, সেটাকে পুরো কমপ্লিট করে এডিটিং করে কতটা কষ্টের পরিশ্রমের, সেটা যারা মানে ইউটিউব করে তারাই একমাত্র বলতে পারবে। তো আমার 2-4 দিন ধরে না ভিউজটা এত কম আসছে, মন মেজাজটা খুব খারাপ। আমার যে খুব বেশি ভিউজ আসে তা তো নয় বলো। যদি মোটামুটি 2-3 হাজারও ভিউজ আসতো না, তাহলেও আমি একটু পয়সা অন্তত পেতাম। কিন্তু এতটাই কম ভিউজ আসে যে এই ভিউজে না টাকা পাওয়া খুব মুশকিল ব্যাপার। মানে হয়তো যেটা 1 মাসের টাকা সেটা হয়তো 7-8 মাসে পাবো এরকম। আর বছরে যদি আমি ইউটিউব থেকে একবার কি দুবার টাকা পাই, তাহলে আমার এত খাটনি করার কি মানে হয় বলো? সবাই তো ঘর মোছা, বাসন মাজা, ডেইলি ব্লগ দেখায়, তাদের ভিডিওতে কত ভিউজ হয়, কিন্তু আমার ভিডিও কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না। মনটা এই জন্য ভীষণ খারাপ। এত কষ্ট করে ভিডিও বানানোর পর যদি তোমাদের এই ভিডিও দেখতে ভালো না লাগে, তাহলে কি বলবো বলো? সবাই যারা ডেলি ব্লগ করে তারা তো সারা দিনের কি করলো না করলো সবটাই তুলে ধরে না ভিডিওর মাধ্যমে, কিন্তু তোমরা কেন দেখো না আমি জানি না। কিন্তু তবু কিন্তু আমি কষ্ট করে ভিডিও করছি। আর দেখো, আমি বাইরে কোথাও কাজ করতে যেতে পারবো না, কারণ আমি যে উচ্চশিক্ষিত সেটা না। আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে কোথাও বাইরে কাজ করতে দেবে না, কিন্তু আমার হাতেও টাকা পয়সা দেবে না বা আমার কোনো হাত খরচ দেবে না, কিন্তু আমাকে বাইরেও বেরোতে দেবে না। এদিকে আমার ছেলেটা এরকম, এই ছেলেকে ফেলে তো আমি কোথাও বাইরে কাজ করতে যেতে পারবো না। সে সেলাইয়ের কাজ বলো বা অন্য কোনো ছোটোখাটো কাজ বলো, কিছুই করতে যেতে পারবো না। যা করতে হবে আমাকে ঘরে বসে আমাকে রোজগারের রাস্তা জোগাড় করতে হবে। তো সেই কারণের জন্যেই এই ইউটিউবের পথটা, জার্নিটা আমি বেছে নিয়েছিলাম, যাতে ঘরে বসে সারাদিনে কাজকর্ম ইউটিউবেতে আমি ব্লগের মাধ্যমে সবার কাছে শেয়ার করতে পারি। সবাই যেন আমাকে ভালোবাসে, সাপোর্ট করে। এটাই চেষ্টা করার, সবসময় চেষ্টা করি। কিন্তু তোমরা যদি আমাকে একটু সাপোর্ট না করো, না ভালোবাসো, না একটু দেখো, হয়তো তোমরা বলতে পারো যে তোমাকে সাপোর্ট করে আমাদের কী লাভ? আমাদের তো কোনো লাভ হবে না, লাভ তো তোমার হবে 100 বার। কিন্তু এই দুনিয়াতে এত বড় জায়গায়, এত বড় মানে পৃথিবীতে যারা যারা ইউটিউব করে, তারা কিন্তু তোমাদের মতো মানুষের সাপোর্টেই কিন্তু এত বড় বড় ইউটিউবার হয়, তাই না বলো? একার দ্বারাই কিন্তু বড় ইউটিউবার হওয়া যায় না, যতই ভিডিও করুক, কিন্তু তোমাদের সাপোর্টেই কিন্তু বড় বড় ইউটিউবার হওয়া যায়, তাই কি না বলো? তো তখনও তো তোমরা তাহলে ভাবতে পারো না যে আম, আমরা ওকে ইউটিউব করে কী লাভ, ওর লাভ হবে, ও রোজগার করবে, আমাদের তো কিছু হবে না। কিন্তু তবু কিন্তু মানুষ ভিডিও দেখে তা সবাইকে সাপোর্ট করে, তাই না বলো? তো আমিও ঠিক সেইভাবেই কিন্তু চেষ্টা করছি যে যাতে একটু ইউটিউবে দাঁড়াতে পারি। মাঝে মাঝে অধৈর্য হয়ে পড়ি, ভিডিও করতে ইচ্ছা করে না, ব্লগ করতে ইচ্ছা করে না, মানে দূর আর করবো না। তারপর আবার চিন্তা করি যে না, এতটা দূর এগিয়ে এসেছি, তারপরে কী করে আমি পেছাবো বলো? আমার তো চ্যানেলটা মনিটাইজার চ্যানেল না, তো আমি কি করে পিছাবো? আমার তো পিছানোরও রাস্তা নেই। আমাকে যদি এগোনোর হয় তো সামনে এগিয়ে যেতে হবে, পিছনে আমার ফিরে তাকানোর মতো পরিস্থিতি নেই। তো সেই কারণের জন্য না, মানে বন্ধ করে দেবো, ছেড়ে দেবো, ইউটিউব করা ছেড়ে দেবো, এইসব চিন্তাভাবনা করেও না আমি ইউটিউবটা কিছুতেই ছাড়তে পারি না। কিন্তু একই সময় মনে হয় আমি ইউটিউবটা ছেড়ে দিয়ে চলে যাই, আমার আর ভালো লাগে না ইউটিউব করতে। কেউ তোমরা ভালোবাসছো না, সাপোর্ট করছো না, তাহলে কি করব বলো? এত সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করি, তারপরে তো দেখো, সকালবেলায় তোমাদের এই কথাগুলো বলতাম না, বললাম একটাই কারণে, দেখো তোমরা যদি আমার পাশে না দাঁড়াও আমি কী করবো বলো? এত কষ্ট করে ভিডিও করি, সারাটা দিন কি করি না করি সবটাই তোমরা চোখে দেখতে পাও, তাই কি না বলো? তো
সকালবেলা উঠলাম, আর উঠে তো দেখতেই পাচ্ছি একটা সেকেন্ডের জন্য বসিনি। সমস্ত বাসি কাজগুলো কিন্তু গ্রীষ্মকালের মানে বাসি কাজগুলো সমস্ত কিন্তু দেখো এক এক করে আমি মানে সেরে নিলাম আর কি। এদিকে বাসন টাসনগুলো মাজা হলো, জলটা ঝরে গেল, একদম বাসনটা হাতে হাতে তুলেই দিলাম। বেকার বেকার আরও কিছুক্ষণ বাসন রেখে লাভ নেই, কাজ করে যতটা গুছিয়ে নেওয়া যায় ততটাই একটু ভালো। তা আমিও সেই চেষ্টাটাই করছি, সমস্ত বাসন টাসন তুলছি। তা এখনও কিন্তু ছেলেও ঘুম থেকে ওঠেনি, সবাই ঘুমোচ্ছে। আর ঘড়িতে আমি ঠিক বলতে পারবো না, তবে আন্দাজ মতো যতদূর মনে হয় 8:30টার মতো মনে হয় বাজে, কারণ 7টায় উঠে ঘর মোছা শুরু করেছিলাম। তো সেগুলো করতে করতে অনেকটাই দেরি হয়েছে, মানে 8:30টার মতন বাজে। জলওয়ালা এলো, জল রাখলাম, গেট খুললাম, চৌকাটেও জল টল দিলাম, এইসব টুকটাকগুলো কিন্তু করে নিলাম। আর সকাল সকাল আজকে এতগুলো কাজ করে নেওয়াটাই ভালো। আর সত্যি কথা, যা বেলা হলে রোদ উঠলে যা গরম পড়ে, তখন আর না সত্যি কথা দৌড়ঝাঁপের না কোনো কাজকর্ম আর করতে ইচ্ছা করে না। যা করতে হবে দিনাদিনই বা মানে প্রথম সকালের দিকে করাটাই মনে হয় ভালো আমার পক্ষে। তো ওদিকে বাসন টাসন মেজে রান্নাঘরে কমপ্লিট করে, ঘর মোছার কাজ কমপ্লিট করে অবশেষে এলাম জামা কাপড় কাচলাম। তো জামা কাপড় কেচে একদম দেখো ছাদেই মেলে দিচ্ছি। ছাদে কিন্তু মোটামুটি ভালোই রোদ উঠেছে। জানি না তোমরা ক্যামেরায় কিছু বুঝতে পারছো কি না, কিন্তু ভালোই রোদ উঠেছে। আর ভেবেছিলাম বারান্দার দইতে মেলবো, তারপর আমার দরকার নেই, সাত সকালে যখন জামা কাপড় কাচাই হলো, তাহলে সমস্ত বারান্দা না মেলে ছাদ দিয়ে মেলি, সারাদিন অন্তত জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর দেখো আমার নাইটিটা পুরো ভিজে গেছে জামা কাপড় কেচে। তো যে কটা মোটামুটি ছিল সবগুলোই আর কি কেচে ধুয়ে ছাদে আর কি মেলে দিলাম। তো আবার ক্যামেরাটা একটু ঘোরালাম, আর ঘুরিয়ে এদিকে আবার মানে জামা কাপড় পরলাম। আর বিছনার চাদরটা যেটা বড় ঘরে তুলেছিলাম বসার ঘরে, সেই চাদরটাও কিন্তু কেচে ধুয়ে একদম মেলে দিয়েছি। কারণ কি বলতো, মেলে দিলাম একটাই কারণে, যে মানে বেকার রেখে লাভ নেই, আবার জমবে, আবার কাচবো, আরও বেশি রেখে দিলে না নোংরা হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম না, সবগুলো কেচে ধুয়েই দিই। তো এদিকে সমস্ত কিন্তু কেচে ধুয়ে একদম ছাদে মেলে দিচ্ছি। আর জামা কাপড় মেলছি যখন, তখন দেখলাম তোমাদের দাদাভাই কিন্তু উঠে পড়েছে। তো আমি এখন গা ধোবো, আর এত গরম লাগছে, এত গরম লাগছে, গা না ধুয়ে আমি কিছুতেই আর কোনো কাজ করতে পারবো না, ভীষণ গরম লাগছে। তো একদম না মানে না, এই নাইটিটা কেচে দেবো, কারণ সব তো কাঁচা হয়ে গেছে, লাস্টে এই নাইটিটাই বাকি রয়েছে। এই নাইটিটা কেচে দিয়ে তারপর আমি স্নান না, গায়ে জল ঢালবো, আর জলটাও ছাড়া হয়েছে। আর ওদিকে দেখো একদম এসে ফ্রেশ হয়ে জামা কাপড় ছাড়লাম, আর দেখো একটা শর্ট জামা পরলাম। এই জামাটাও না আমার অনেক দিনের, জানো তো, পরি না। তো তাও আজকে পরলাম, যে না থাক, একটুখানি নতুনত্বই কিছু পরি। তো এই জামাটা পরলাম, আর এদিকে চুলটা একটু আঁচড়ে নিচ্ছি সকাল সকাল। আর মাথায় না 2-3 দিন আগে তেল দিয়েছিলাম, তেল দেওয়ার কারণ এত গরম পড়েছে, শ্যাম্পু মাথা রাখতে পারছিলাম না, ওই জন্য মাথার মধ্যে বনবন বনবন করছিলো, ওই জন্য মাথায় তেল দিলাম। আর যেহেতু এখন আবার উনুনের সামনে যাব, রান্না টান্না করবো, তারপর এতক্ষণ রোদের কাজ করে এলাম, তো ভাবলাম একটু মুখের মধ্যে পতঞ্জলি জেলটাই ডলে নিই। রোজ রোজ তো আর লাগানো হয় না, মাঝে মাঝে আর কি লাগাই আর কি। তো এখন আমি একটুখানি মুখে পতঞ্জলি জেল লাগাই। আর ছেলে ওইদিকে মুখ টুক ধুয়ে একদম রেডি, সে সবাই উঠেও গেছে, আর আমি ওইদিকে রেডি। এবার সকালবেলার কাজকর্ম, রান্না বান্না, বাজার হাট কী হলো না হলো সবগুলোই আর কি করবো। আর এদিকে তো উঠেছি কখন, কিন্তু একটু জল খাইনি, তো সেই জন্য বললাম না, একবারে জল খেয়ে নিচে যাই, বোতলটাও ফাঁকা হয়ে যাবে, আর একবারে 1 বোতল জলও ভরে নিয়ে আসবো। তো সেই জন্য দেখো একদম জল টল খেয়ে একদম রেডি হয়ে সোজা যাবো এবার নিচে। তো এদিকে দেখো নিচে চলে এলাম, আর এসে তোমাদের দাদাভাই বললো যে উঠতে ওর একটু দেরি হয়ে গেছে, আমাকে বললো তুমি চাটা বসা, আমি আসছি। তো ছেলেও নিচে চলে এসছে, তো ছেলেকে বললাম তুই একটু ক্যামেরাটা ধর। আর এদিকে চায়ের বাটি গ্লাস সব ধুয়ে নিলাম, চায়ের জল ইন্ডাকশন ওভেনে না বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে চায়ের বাসন টাসনগুলো ধুচ্ছি। আর তোমার দাদাভাই বললো যে আদা দিয়ে লিকার চা করো, আমাদের কিন্তু রোজই কিন্তু আদা দিয়েই লিকার চা হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। হয়তো তোমরা ভাববে যে এই গরমের মধ্যে আদা দিয়ে চা, হ্যাঁ গো, আমরা গরমের দিনেও আদা দিয়ে চা খাই, খুব ভালো লাগে খেতে। এখানে দেখো একটু চিনি দিচ্ছি, আদা দিয়ে চাটা করছি। আর এখনও নিচে কেউ নামেনি, আর দুধ আনতে গেছে তোমাদের দাদাভাই, এবার দুধ আর বাজার টাজার নিয়ে একবার আর কি ফিরবে। বাজার তো হয়েই গেছিলো সকালবেলা, কারণ বললাম না যে সবজি আলটা বসেছিল, ওকে দিয়ে ওকে বলে রেখেছি কী কী সবজি দেবে, তো সব প্যাকিং করাই ছিল। তোমাদের দাদাভাই শুধু মুদিখানাটা সেরে বাজারটা নিয়ে একবারে বাড়ি ঢুকে যাবে, আর চাটা তো করাই হয়ে যাবে, এসে চাটা খেয়েও নিতে পারবে, অসুবিধা হবে না। তো
এদিকে দেখো বাজার টাজার নিয়ে এসে ছেলেই দেখো সবজি বাজারগুলো সব ঢেলেছে। পটল, তারপরে ভেন্ডি, মিষ্টি আলু, পাতিলেবু, ওদিকে আলু, কুমড়ো সবই নিয়ে এসছে। তো ছেলেই ঢাললো আর আমি ছট করে একটুখানি ভিডিও করে নিলাম। তো গামলার মধ্যে ঢাললে আর কি সুবিধা হবে। আর ওদিকে ফুলকপি কেটেছি তোমাদের দাদাভাইকে একটু পাস্তা করে দেবো বলে। আর এইদিকে বসিয়ে দিয়েছি ইন্ডাকশন ওভেনে ভাত। তো এখানে দেখো পাঁচ তরকারি কেটে নিয়েছি। ভেন্ডি সিদ্ধ মানে করবো না, ভেন্ডি দিয়ে তরকারি হবে। পাঁচ তরকারি মুগের ডাল এখানে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কিছুটা ভেন্ডি দেবো আর শিম সর্ষে, শিম পোস্ত মানে বলে শিম সর্ষে করবো, এই শিম বলছি, কিছুটা ভেন্ডি সর্ষে করবো আর কিছুটা তোমার তরকারির মধ্যে দেবো ভেন্ডি। আর এদিকে দেখো একটা বেগুন ছিল, অর্ধেক তরকারিতে দিয়েছি আর অর্ধেক ভাবলাম রেখে দিলে নষ্ট হয়ে যাবে এই গরমে, তো ভাবলাম ভেজে ফেলি। তো সেটাই দেখো এখন ভেজে ফেলছি। তো এদিকে দেখো বাসনগুলো যে সকালবেলা সমস্ত মেজেছিলাম সেগুলোই এখন ঝপাঝপ আর কি গুছিয়ে ফেলি। আর রান্না কিন্তু আমার এখনও কমপ্লিট হয়নি। আর ওদিকে ইন্ডাকশন ওভেনে বসেছে ডাল আর গ্যাসে বসিয়ে দিয়েছি তরকারি। তো রান্না বান্না একবারে হয়ে গেলে তোমাদের দেখিয়ে দেবো। তা আপাতত এখন বাসন টাসনগুলো গুছুচ্ছি। ছেলেকেও এখনও খেতে টেতে কিছুই দিইনি গো। ছেলেকে দেবো খেতে, কারণ আজকে অনেকটা বেলা হয়ে মানে আমার তাড়াতাড়ি হয়েছে কিন্তু ওদের উঠতে উঠতে দেরি হয়েছে বলে কাটাকাটি করতে হয়েছে আমার দেরি। তো সব মিলেমিশে সেই একই টাইম হলো। আমি যতই তাড়াতাড়ি উঠি না কেন কিন্তু আমাকে তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি আমার কিছুতেই হবে না। তবে হ্যাঁ এইটুকুনি বলতে পারি আজকে দুপুর 1:30টার মধ্যে আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটাই আর কি, নয়তো আমার যা দেরি হয় 2টো 2:30টা বেজে যায়। আজকে বরঞ্চ রান্না বান্না, বাসন মাজা, গ্যাস ট্যাস মোছা সমস্ত একদম দুপুর 1:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। এটাই আর কি। আর এদিকে দেখো সমস্ত বাসন জায়গা মতন সমস্ত আর কি গুছিয়ে গাছিয়ে রাখছি। আর আজকে তো আর দোকানে আমি যাইনি, অন্য দিনে দোকান টোকানে যাই, আজকে আর দোকান টোকান কোথাও যাইনি আর কি। এই গরমের মধ্যে সত্যি কথা রোদে না আর বেরোতে ইচ্ছে করছে না, এত গরম পড়েছে কি বলবো আর। তো সেই জন্য আর যাইনি, যা বাজার হাট দোকান সমস্ত তোমাদের দাদাভাই কিন্তু করে মানে রেখে গেছে আর কি, আমি আর যাইনি কোথাও। তো এখন রান্না করতে করতে তোমাদের সাথে একটু কথা বলছি। তো রান্না এখনও হয়নি, শুধু একটাই বাকি আছে, উচ্ছে ভাজা। উচ্ছে ভাজার তেল বসিয়েছি কড়াইতে, উচ্ছে ভাজাটা হয়ে গেলে আমার রান্না আজকের মতন কমপ্লিট। তো ছেলেকে এখানে ডাল আর ভেন্ডি ভাজা দিয়ে দেখো খেতে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর বাকি সব রান্না হয়ে গেছে, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি আমি। আসলে উচ্ছে ভাজাটা হলেই হয়ে যাবে। আর উঠেছি যেহেতু অনেক সকালে, সেই জন্য রান্নাবান্নার কাজটাও কমপ্লিট। আর গড়িতে বাজে এখন 1:15, উচ্ছে ভাজাটা হলেই হয়ে যাবে। বাবুকে দিলাম, খাচ্ছে। ওরই তো খেতে অনেকটা দেরি হয়, আমার তো হয়ে গেছে কিন্তু ওরই খেতে প্রচুর দেরি হয়। তো চলো আমি তোমাদের একবার রান্নাটা দেখিয়ে দিই, ঠিক আছে। তারপরে রান্না সেরে একবারে উচ্ছে ভাজাটা নামানো হয়ে গেলে একেবারে গ্যাস ট্যাস মুছে ওপরে চলে যাবো। এখানে দেখো ভাত, ঠিক আছে, এই যে ভাত। এখানে আছে দেখো শিম, শিম বলছি ভেন্ডি দিয়ে সর্ষে, ভেন্ডি সর্ষে আর বেগুন ভাজা। এখানে আছে পাঁচ তরকারি, দেখো একদম ভেন্ডি ঠেন্ডি, পটল, কুমড়ো, বেগুন, মিষ্টি আলু সব দিয়ে পাঁচ তরকারি। আর এখানে আছে মুগের ডাল,
ফোড়ন দিয়েছি, ঠিক আছে। আর এই যে ভেন্ডি ভাজা একটুখানি আছে এখানে, আর ওই ছেলেকে ডাল আর ভেন্ডি ভাজা দিয়ে খেতে দিয়েছি। তো নিচের কাজকর্ম করে এসে সোজা ওপরের কাজ করলাম, আর বালি সরষা টরষা সমস্ত খুলে দিলাম আজকে, কারণ আজকে 3 দিনের চাদর। আর বালি সরষাগুলো মনে হয় 4-5 দিন হয়ে গেছে। আর গরমের দিন তো ভীষণ ঘাম হয়ে যাচ্ছে বালিশ টালিশগুলোর মধ্যে শুলে, তো সেই জন্য চেঞ্জ করে দেওয়াটাই ভালো। তো সবই চেঞ্জ করলাম, আর তার সাথে একটু টিভিটাও ঝেড়ে নিলাম, খাটটা ঝেড়ে নিলাম। মানে হাতে হাতে করে নিলে সুবিধা হয়, কারণ চৈত্র মাস পড়ার আগে কিন্তু পুরো ঘরটাই আমি পরিষ্কার করেছিলাম। কিন্তু এখন কী করছি বলো তো, মানে এখন না যেদিনই বিছনা টিছনা পরিষ্কার করছি একটু হাতে হাতে সবই ঝেড়ে ঝুড়ে দিচ্ছি, তাহলে কী হয় বলো তো, নোংরাটা খুব একটা বেশি হয় না। তো অল্পই নোংরা থাকতে থাকতে পরিষ্কার করে দিলেই আমার সুবিধা হয়। তো সেই কারণের জন্যে কিন্তু মানে পরিষ্কার করে দিলাম আর কি, ঝপাঝপ। আর বিছনার চাদর টাদর সব একদম ঝেড়ে ঝুড়ে কমপ্লিট। আর আমার এই যে ফ্রকটা পরেছি না, এটা এত গরম লাগছে, এত গরম লাগছে, মানে তোমাদের কি বলবো। তো বিছনা টিছনা ঝাড়াঝাড়ি করে চেঞ্জ করে ভাবলাম আলমারি টালমারিগুলো একটু ডাস্টিং করে নিই, ওটাই আমার সুবিধা হবে। আর তোমাদের বললাম না যে এখন কিন্তু মানে যেদিন যেদিন বিছনার চাদর টাদর চেঞ্জ করছি সেদিন সেদিনই একটু ডাস্টিংয়ের কাজগুলো করে নিচ্ছি ফার্নিচার, কারণ ওটাই আমার সুবিধা। আর বেশ ধুলো নোংরাটাও হয় না, ওপর ওপর যা পড়ে সমস্ত আর কি মুছে টুচে নিচ্ছি, এটাই আমার পক্ষে আর কি সুবিধা হয় আর কি। তো ছেলে তো গেছে ও ঠাকুমার সাথে ঠাকুর ঘরে,
পুজোতে। আর আমি এই ফাঁকে এই কাজগুলো কিন্তু ঝপাঝপ আর কি সেরে নিচ্ছি। তো এমনিতে তো তোমরা জানোই যে আমার ঘরটা কিন্তু এমনিতে পরিষ্কারই থাকে, অতটা নোংরা থাকে না, কিন্তু তার মধ্যেও একটুখানি পরিষ্কার রাখার চেষ্টা করি, গুছিয়ে সমস্ত কাজকর্মগুলো একটু করার চেষ্টা করি, এটাই আর কি। তো ভালোভাবেই সমস্ত কিছু করি আর কি। তো এদিকে দেখো সমস্তগুলোই কিন্তু ঝাড়াঝাড়ি একদম কমপ্লিট করে দিলাম, ঝেড়ে ঝুড়ে একদম পরিষ্কার। আর এরপরে ঘরটারগুলো একটু মুছবো, আর তার আগে জামা কাপড় আছে, প্রচুর জামা কাপড় আছে, সেগুলো একটু ভাঁজ টাজ করবো। তো ভাঁজ টাজ করে তারপর ঘর মোছা হয়ে গেলে একদম আমার কমপ্লিট। তো শুধু আমার ঘরটাই বাকি ছিল কারণ সকালবেলার দিকে, আর আমার ঘরটা শাশুড়ি ঘরটা মোছা হয়নি। তো সেই জন্য আমার ঘর, শাশুড়ি ঘর, সামনে বারান্দাটুকুনি মুছবো। আর ওদিকে তো সব ঘর আগে থেকেই মোছাটা হয়ে গেছে। তো ওই জামাটা পরলাম, তো এত গরম লাগছে, আর তাছাড়া একদম ঘেমে গেছে, সেই জন্য জামাটা চেঞ্জ করে নিলাম। তো চানের সময় জামাটা ধুয়ে দেবো। আর এই নাইটিটা পরে এখন ঘরটা মুছে নিচ্ছি, কারণ আমি আর পাচ্ছি না, সকাল থেকে এত মানে হাঁটাহাঁটি কাজকর্ম সমস্ত কিছু গরম লেগে গেছে। তো সেই কারণে ভাবলাম কি যে নাইটিটা চেঞ্জ করে নিয়ে তারপর একবারে তোমার কাজটা করি। তো সেই জন্য নাইটিটা চেঞ্জ করে গজগজাও ঘর মুছছি। আর ঘড়িতে বাজে কিন্তু আমার 3টের মতো। আর সত্যি কথা আজকে অনেকটা তাড়াতাড়ি হয়েছে, তবে রান্নাবান্না সেরে এসে আজকে একটু রেস্ট করছিলাম। তো করে টোরে নিয়ে তারপর শাশুড়ি একটু ঠাকুর চলে গেলো, ছেলেও চলে গেছে, তাই না তারা ধীরে সুস্থে আর কি করি। তো সেইভাবেই সমস্ত কাজকর্ম একদম গুছিয়ে করলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো। টাটা।